অজয় দেবগান শয়তান মুভির পর আরেকটি হরর জর্না মুভি নিয়ে এসেছে মা, যেখানে এই মুভির লিড অ্যাক্টর তারই ওয়াইফ কাজল। আমি দেখে নিয়েছি সেই মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে। আমি সোহেল রানা, আসুন কথা বলা যাক মুভিটি নিয়ে। তো এখানে হিস্টোরি হচ্ছে কলকাতা একটা চন্দ্রপুর গ্রামের, যেখানে মেনে নিলাম একটি দৈত্য থাকে। সে প্রতিনিয়ত বাচ্চাদের উঠিয়ে নিয়ে যায়, স্পেশালি কম বয়সী মেয়েদের। এরই মধ্যে একদিন কাজল মেয়েও ফেসে যায়। এই দৈত্য কেন এমন করে এবং কেন মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যায়, আর কাজল কি তার মেয়েকে ওই দৈত্যের হাত থেকে বাঁচাতে পারবে কিনা, যার জন্য আপনাদের এই মুভিটি দেখতে হবে। মা একটি মাইথোলজিক্যাল ফিকশন হরর ফিল্ম, যেখানে দৈত্য, দেব, দানব এসব সম্পর্কে বলা হয়েছে। আর এসব কিছু মেকার মুভিতে প্রেজেন্ট করার জন্য যে সকল বিএফএক্স সিজিআই ইউজ করেছে, সেগুলো কিছু জায়গায় কাজ করে, আর কিছু কিছু জায়গাতে আপনার খালি চোখে বোঝা যাচ্ছে। আসলে ভালো বিএফএক্স বা সিজিআই ওগুলি হয় যেগুলো মুভিতে খালি চোখে তেমন একটা বোঝা যাবে না। এই মুভিটা যেহেতু একটি হরর জর্নার মুভি, কিন্তু এই মুভিতে হরর সিন খুঁজতে গেলে একটি সিনও খুঁজে পাবেন না। না, একটি আছে, যেটা হচ্ছে বাচ্চাকে যখন উঠিয়ে নিয়ে যায় সেই সিনটা। আর হ্যাঁ, কিছু কিছু জায়গায় হরর সিন ক্রিয়েট করা হয়েছে, কিন্তু সেগুলো মুভি অ্যাক্টরদের ফেসে ওরকম ভাবে প্রেজেন্ট করা হয় নাই। মনে হচ্ছিল তারা এগুলো প্রতিনিয়ত দেখে অভ্যস্ত। তো বলতে গেলে এই মুভির হরর কনসেপ্ট সরিয়ে দিলে এই মুভির হিস্টোরিটি আপনার ফার্স্ট হাফ কিছুটা আপনাকে এঙ্গেজ করে রাখবে, এবং সেকেন্ড হাফে গিয়ে কিছুটা স্লো হবে, তারপর কিছু টুইস্ট দিতে থাকে, এবং একবার লাস্টেতে গিয়ে আপনাকে কিছুটা টেনশন ক্রিয়েট করে। এছাড়াও এই মুভির হিন্দি ডাব কিছুটা বাংলা এবং হিন্দির মিক্সন রয়েছে, যেটা আমার জন্য বুঝতে অসুবিধা না হলেও যারা মূলত বাংলা জানে না, হিন্দি অডিয়েন্স, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আর যদি অভিনয়ের কথা বলি, তাহলে এই কাজল এই মুভিতে ভালোই অ্যাক্টিং করেছে। আর এই মুভির হিস্ট্রি অনুযায়ী অন্যান্য অ্যাক্টরও তারা তাদের অ্যাক্টিংটা খুবই ভালোভাবে প্রেজেন্ট করেছে। এই মুভির শেষে একটি মিড ক্রেডিট সিন রয়েছে, যেটা অজয় দেবগানের হরর ইউনিভার্সের একটি অংশ হতে যাচ্ছে, সে সম্পর্কে বলা হয়েছে। এছাড়া এই মুভিতে কোনো রকম গালাগালি বা নোংরামি নেই, যেটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটি মুভি, সবাই মিলে দেখতে পারেন। আর ওভারঅল বলতে গেলে এই মুভিটাকে আমি 5-3 স্টার দেবো। আমার থেকে এই মুভিটা অ্যাভারেজে মনে হয়েছে। আর আপনারা যারা এই মুভিটা এখনো দেখেন নাই বা দেখেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের থেকে কেমন লাগছে। গুড লাক।